আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, কোন রকম সুযোগ যদি পাই, সর্বপ্রথম ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদানদের রাষ্ট্রীয়ভাবে তালিকা প্রণয়ন করব। বিগত ৫৫-৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা হয়েছে, চেতনার বাণিজ্য হয়েছে, কিন্তু যে সকল বীর শহীদানরা রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করে দিল, তাদের নামে শুধু গান গাওয়া হয়েছে, কিন্তু সেই সকল বীর শহীদানদের একটা নামের তালিকা প্রণয়ন করা হয় নাই। কেন প্রণয়ন করা হয় নাই? কাহিনীটা কি? আমরা তো আলহামদুলিল্লাহ ২০১৩ সালে শাপলা চত্বরে আমাদের যে সকল শাহাদাত বরণকারী শহীদরা রয়েছে, তাদের লাশ গুম করা হয়েছে সরকারিভাবে। আমরা সেই সকল লাশের হদিস পাই নাই, কিন্তু যাদের প্রমাণ পাওয়া সম্ভব, সকল শহীদানদের পরিচয় বিস্তারিত তথ্য সহ জাতির সামনে আমরা প্রকাশ করেছি। তাদের কবর কোথায়, তাদের জানাজা হয়েছে কোথায়, কে কোথায় শাহাদাত বরণ করেছে। আমরা যদি ১৩ সালের শাপলা চত্বরের শহীদানদের নামের তালিকা প্রকাশ করতে পারি, ২০২৪ সালের জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারী বীর যোদ্ধাদের নামের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এগুলো যদি সম্ভব হয়, ৭১-এর মুক্তিযোদ্ধার মহান শহীদানদের নামের তালিকা কেন হবে না? হয় নাই কেন জানেন? কারণ নামের তালিকা করলে ধান্দাবাজি ভণ্ডামের রাস্তা বন্ধ হয়ে যাবে। শহীদের নাম ভাঙ্গায় যে কেউ ভণ্ডামি করতে পারবে না, রাষ্ট্রের সম্পদ লুটপাট করতে পারবে না। শহীদ পরিবারের নাম দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটপাট করা হয়েছে। গোটা দেশটাকে মুক্তিযুদ্ধের নামে ভেজাল বাণিজ্য দিয়ে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করা হয়েছে। অথচ যাদের রক্ত দিয়ে দেশ পাইলাম, আমাদের বাংলায় একটা প্রবাদ বলে, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সকল শহীদানদের নামে গান গাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় দিবস উদযাপন করি, স্বাধীনতা পেলাম, এই রাষ্ট্রের কি দায়িত্ব ছিল না ওই সকল শহীদানদের নামের তালিকাটা প্রণয়ন করা? ছিল, কিন্তু অতীতে কেউ এই কাজটা করে নাই। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের শহীদদের একটা নির্ভুল তালিকা প্রণয়ন হবে। কি বলেন, হওয়া দরকার কিনা? আফগানিস্তানে ২৫ লক্ষ শহীদ হয়েছে ৪০ বছরে। সেখানে ৮ লক্ষ পরিবার আছে, এখন ৮ লক্ষ পরিবার যাদের অভিভাবক নাই, যারা দরিদ্র, যেই পরিবারে এতিম আছে, বিধবা আছে। তারা একটা রাষ্ট্র গঠন করার পর আজ ৮ লক্ষ পরিবারকে তারা মাসিক ভাতা দেয়। ৮ লক্ষ পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে সেই রাষ্ট্র। সাধারণ ভাতা নয়, ২-৪ টাকা নয়, আমাদের বাংলাদেশি টাকায় কম করে হলেও ১০,০০০ টাকা করে পরিবার পিছু ভাতা দেওয়া হয়। হিসাব করে দেখেন, ৮ লক্ষ পরিবারকে যদি মাসে ১০,০০০ টাকা করে ভাতা দেওয়া হয়, মাসে কত টাকা খরচ হয়, বছরে কত টাকা খরচ হয়। মোল্লাদেরকে দেখে নাক সিটকাও, বলো মোল্লারা চালাইতে পারবে না? মোল্লারা সেই অর্থ ব্যবস্থা কায়েম করে। আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন, মদিনা রাষ্ট্রের স্টেট ব্যাংক বাইতুল মাল কায়েম করে আমার নবী সর্বপ্রথম ঘোষণা করেছিলেন, মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি ওয়া মান তারাকা দাইনান আও যায়ান ফাইরাইয়া। আজ থেকে আমার মুসলিম রাষ্ট্রে কোন মুসলমান যদি মারা যায়, মৃত্যুর সময় সে যদি কোনো সম্পদ রেখে যায়, সেই সম্পদের মালিক হবে তার ওয়ারিসানরা। আর যদি আমার রাষ্ট্রের কোন নাগরিক অভাবের কারণে, দারিদ্র্যের কারণে, ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, কোন ইতিম সন্তান রেখে মারা যায়, কোন বিধবা স্ত্রী রেখে মারা যায়, আমি এই রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে নবী মুহাম্মদ ঘোষণা করছি, তার ঋণ, তার বিধবা স্ত্রী এবং তার ইতিম সন্তান, তাদের ভরণ পোষণের দায়িত্ব, ঋণ পরিশোধের দায়িত্ব আমার। হে দুনিয়ার বড় বড় অর্থনীতিবিদরা, অর্থনীতিতে নোবেল জয় করেছেন আপনি, পারলে একটা ঘোষণা দেন, পারলে একটা ঘোষণা দেন। ৮ লক্ষ মানুষকে
বাংলাদেশকে বলা হয় আজকে গল্প শোনাতে শোনাইতে কান ঝালাপালা করে ফেলেছে, উন্নয়নের রোল মডেল নাকি বাংলাদেশ। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। ভাই, আমি আর এই বিষয়ে বেশি লম্বা কথা বলবো না। আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য দৃষ্টান্তটা আনলাম। শুধু গল্প বললে, ইতিহাস বললে অনেকে মনে করে যে এগুলো আগের যুগে সম্ভব ছিল, এই যুগে সম্ভব না। এই জন্য বললাম যে না, এ যুগেও সম্ভব। 280 কিলোমিটার লম্বা একটা নদী খনন করেছে তারা। সেই দেশের